দিন দিন কঠিন হচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন হতাশার মাঝেও বেশ কিছু সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা দেখাচ্ছে আশার আলো। তবে তার জন্য সবসময় নিজেকে রাখতে হবে প্রস্তুত, রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আজ আমরা দেখে নেব এই সপ্তাহের সেরা কিছু চাকরির বিজ্ঞপ্তি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 6 পদে 277 কর্মী নিয়োগ দেবে। আমরা একটু দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি আছে। আমরা দেখছি যে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, যেখানে বিভিন্ন গ্রেডে হচ্ছে চাকরির পদে আমরা যদি দেখি যে এখানে 9ম থেকে 16তম গ্রেডে রয়েছে এবং এখানে পদ এবং সংখ্যার দিক থেকে যদি বলি এখানে 50 জন সহকারী প্রকৌশলী নেবে, 6 জন সহকারী পরিচালক নেবে এবং উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা বা প্রাক্কলিক এখানে নেবে 102 জন। এবং আমরা যদি এখানে দেখি যে পদ এবং সংখ্যা এখানে আরও রয়েছে উপসহকারী প্রকৌশলী, সেখানে 22 জন নেবে, হিসাব নিরীক্ষক, হিসাব রক্ষক এখানে 19 জন এবং হিসাব করণিক এখানে 78 জনকে দেয়া হবে নিয়োগ। এবং আমরা যদি দেখি যে প্রার্থীর বয়স এখানে 32 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে, সেটি 1 মার্চ 2025 তারিখ থেকে। এবং আমরা যদি দেখি যে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে 10 এপ্রিল 2025। আমরা এবার দেখব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডে কর্মী পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে রয়েছে। আমরা একটু এটির বিস্তারিত একটু দেখে নেব কি রয়েছে এটিতে। আমরা দেখছি যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, সেখানে আমরা দেখব যে এখানে কম্পিউটার অপারেটর পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে, পরিসংখ্যানবিদ এখানে 3 জনকে নিয়োগ দেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপার পদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে এবং আমরা দেখছি যে স্বাস্থ্য সহকারী পদে 47 জনকে নিয়োগ দেওয়া হবে, কোল্ড চেইন টেকনিশিয়ান পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে, ড্রাইভার পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। এবং এখানে আমরা এই যে পদগুলো রয়েছে এখানে 13তম, 14তম, 15তম, 17তম এবং 19তম গ্রেডে কিন্তু এই চাকরিগুলো আসলে। এবং আমরা আবেদন ফি আমরা দেখছি 13তম থেকে 16তম গ্রেডে পদের জন্য 112 টাকা এবং বাকি পদগুলোর জন্য এখানে 56 টাকা আসলে জমা দিতে হবে আবেদনের জন্য। আবেদনের শেষ সময় আগামী 24 মার্চ। আমরা দেখছি যে এরপরে যদি আমরা দেখি যে স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল সার্ভিসেস বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত 5 মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 14 মার্চ পর্যন্ত। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি আছে। আমরা দেখছি যে এখানে প্রতিষ্ঠানের নাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং পদের নাম এখানে এক্সিকিউটিভ, বিভাগ হচ্ছে মেডিকেল সার্ভিসেস বিভাগ, যেখানে পদ সংখ্যা নির্ধারিত নয়। এবং আমরা দেখছি যে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এমবিবিএস, অন্যান্য যোগ্যতা এখানে কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা চাওয়া হয়েছে 1 থেকে 2 বছর। আমরা চাকরির ধরন যদি দেখি তাহলে দেখব যে চাকরির ধরন এখানে ফুল টাইম, প্রার্থীর ধরন চাওয়া হয়েছে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে, আর কর্মক্ষেত্র হবে অফিসে। আমরা দেখছি বয়স সীমা এখানে কিন্তু উল্লেখ করা হয়নি। কর্মস্থল এখানে আমরা দেখছি রাজশাহীতে হবে, আর বেতন যেটি হবে সেটি হবে আলোচনা সাপেক্ষে। আবেদন করা যাবে আগামী 14 মার্চ পর্যন্ত। চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন চাকরির বাজার। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন বাফার গুদামগুলোতে 6টি পদে বিভিন্ন গ্রেডে 102 জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। 6 মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 27 মার্চ পর্যন্ত। প্রার্থীরা এখানে আসলে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে এবং আমরা একটু বিস্তারিত দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে। আমরা দেখছি যে শিল্প মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, BCIC, যেখানে লোকবল নেওয়া হবে 102 জনকে। যেখানে পদের নামগুলো যদি আমরা বলি এবং গ্রেড সহ যদি বলি, সেখানে দেখব যে নবম গ্রেডের 12 জন হিসাব রক্ষক, হিসাব কর্মকর্তা এখানে নেওয়া হবে এবং নবম গ্রেডের আরও 12 জনকে সহকারী ব্যবস্থাপক পদে নেওয়া হবে এবং 10ম গ্রেডে আমরা দেখছি 22 জন সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। আমরা আরও দেখছি 10ম গ্রেডে আরও 23 জনকে সহকারী হিসাব কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং 10ম গ্রেডের আরও 23 জনকে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। এবং আমরা দেখছি যে আবেদন ফি আসলে এখানে চাওয়া হয়েছে যারা আসলে টেলিটকের সার্ভিস চার্জ সহ যারা সাধারণ প্রার্থী তাদের কাছে 223 টাকা নেওয়া হবে এবং যারা অনগ্রসর নাগরিক তাদের কাছে নেওয়া হবে 56 টাকা। আমরা যদি একটু বয়সসীমা দেখি, বয়সসীমা আবেদনপত্র গ্রহণের শুরুর যেদিন তারিখ অর্থাৎ 6 মার্চ, প্রার্থীর বয়সসীমা সেদিন থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং কেউ যদি এফিডেভিট করে বয়স এদিক ওদিক করে সেটি কিন্তু হবে না। এবং আমরা দেখব যে এখানে আবেদনের শেষ সময় 27 মার্চ। ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যাব টেকনিক্যাল অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত 6 মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 25 মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বেশ কিছু সুযোগ সুবিধাও পাবে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে। আমরা দেখব ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাদের যে পদটিতে নিয়োগ দেবে সেটির নাম হচ্ছে ল্যাব টেকনিক্যাল অফিসার এবং এখানে তাদের যে বিভাগটির নাম হচ্ছে CSE এবং আমরা দেখছি যে পদ সংখ্যা এখানে নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা এবং অন্যান্য যোগ্যতা এখানে আমরা দেখছি যে MS ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেটের উপরে আসলে দক্ষতা থাকতে হবে। আমরা যদি আরও দেখি এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 4 বছর এবং প্রার্থীর ধরন যদি আমরা দেখি নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। চাকরির ধরন এখানে একদম ফুল টাইম আর কর্মক্ষেত্র এটি হবে অফিসে এবং বয়সসীমা এখানে উল্লেখ নেই এই চাকরির বিজ্ঞপ্তিতে। কর্মস্থল হবে ঢাকায়, বেতনটি হবে আলোচনা সাপেক্ষে, যেখানে আবেদন করা যাবে আগামী 25 মার্চ পর্যন্ত। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইলেকট্রিশিয়ান পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু দেখে নেব যে এই চাকরির বিজ্ঞপ্তিতে আসলে কি কি আছে। প্রতিষ্ঠানের নাম আড়ং। শিক্ষাগত যোগ্যতা এখানে SSC ভোকেশনাল এর উপর থাকলেই হবে এবং আমরা দেখছি যে অন্যান্য যোগ্যতা এখানে চাওয়া হয়েছে বৈদ্যুতিক ওয়ারিং, তারপরে ডিবি বোর্ড, সাব স্টেশন ইত্যাদির কাজের অর্থাৎ ইলেকট্রিকের যেসব কাজ রয়েছে সেই কাজগুলোর উপরে দক্ষতা থাকতে হবে। এখানে অভিজ্ঞতার প্রয়োজন তারা নেই বলেছেন এবং চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র এখানে আউটলেটে। প্রার্থীর ধরন এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। আমরা দেখছি যে বয়স সীমা এখানে উল্লেখ নেই আর কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে। বেতন হবে আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা এখানে তাদের যে সব সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানটি তারা সেই সুবিধাগুলো দেবে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রদত্ত যেসব তাদের নিয়ম রয়েছে এখানে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু তারা দেবে এবং এখানে আবেদন করা যাবে আগামী 16 মার্চ পর্যন্ত। আমরা চাকরির বাজারে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন চাকরির বাজার।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত 6 মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 20 মার্চ পর্যন্ত। আমরা একটু দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি রয়েছে। আমরা দেখছি এখানে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার, যেখানে পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করলেই হবে। অন্যান্য যোগ্যতা এখানে চাওয়া হয়েছে ডিআরআর, জীবিকা, স্বাস্থ্য, ওয়াশ এবং স্যানিটেশন সম্পর্কে জ্ঞান, প্রশিক্ষণ এবং সহায়তা দক্ষতা অপরিহার্য তারা বলছেন। এবং আমরা এখানে দেখছি যে অভিজ্ঞতা কমপক্ষে 2 থেকে 3 বছর চাওয়া হয়েছে, যেখানে চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং প্রার্থীর ধরন এখানে নারী পুরুষ উভয়ই যে কেউ আবেদন করতে পারবে। আমরা দেখছি যে এখানে কর্মক্ষেত্র হবে অফিসে এবং আমরা দেখছি কর্মস্থল যদি দেখি সেটি হচ্ছে বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জ। বেতন সেখানে 30,000 টাকা মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে এবং যেখানে আবেদন করা যাবে আগামী 20 মার্চ পর্যন্ত। আমরা আরেকটি দেখব যে আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগ এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত 7 মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 31 মার্চ পর্যন্ত। আমরা একটু দেখে নেব এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি আছে। আমরা দেখব যে এখানে পদের নাম এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ, যেখানে বিভাগ প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং আমরা দেখছি যে যেখানে পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যেখানে রসায়ন, ফলিত রসায়ন, জৈব রসায়ন, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অথবা খাদ্য প্রকৌশল বিষয়ে আসলে স্নাতকোত্তর তারা চেয়েছে। এবং আমরা যদি দেখি যে অভিজ্ঞতা তারা কমপক্ষে 2 বছর চেয়েছে। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে। কর্মক্ষেত্র এখানে হচ্ছে ধামরাইয়ের অফিস এবং বয়স সীমা এখানে সর্বোচ্চ 36। আমরা দেখছি যে বেতন তারা আলোচনার সাপেক্ষে দেবে। অন্যান্য সুবিধা তারা মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে 2টি উৎসব বোনাস তারা কিন্তু এগুলো দেবে। এবং আমরা দেখছি যে আবেদনের শেষ সময় তারা এখানে 31 মার্চ তারা বলেছে। আমরা আরেকটি চাকরির বিজ্ঞপ্তি দেখব। সেখানে আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত 5 মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 25 মার্চ পর্যন্ত। আমরা একটু দেখে নেব এই চাকরির বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি আছে। আমরা দেখব যে যেখানে পদের নাম অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এবং পদের সংখ্যা নির্ধারিত নয়। আমরা দেখছি যে শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছেন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতার কথা এখানে চটপটে ও উপস্থাপনায় দক্ষতা এবং মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। আসলে যে কোনো চাকরিতেই চটপটে ও উপস্থাপনায় দক্ষতা থাকলে কিন্তু সেটি যে কোনো চাকরিতেই একজন প্রার্থীর জন্য আসলে ভালো হয়। আমরা যদি দেখি যে এখানে অভিজ্ঞতা তারা প্রয়োজন নেই বলছে এবং চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ এখানে আবেদন করতে পারবে। কর্মক্ষেত্র অফিসে দেশের যে কোনো স্থানে, বেতন আলোচনা সাপেক্ষে, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। আগামী 25 মার্চ পর্যন্ত এটি এখানে আবেদন করা যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারাও আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।